আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দুবাইতে ভিজিট ভিসা খোলা আছে, কিন্তু এই ভিজিট ভিসা কারা পাবেন কারা পাবেন না এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটা। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিওর জন্য। আমরা জানি যে দীর্ঘ অনেক দিন ধরে দুবাইয়ের সম্পূর্ণ ভিসাগুলো বন্ধ। শুধু কিছু ভিসা খোলা আছে, যেটা অনেক আগে থেকে খোলা, এবং সেই ভিসাগুলো বন্ধ হয়নি এবং হয় না। সেটা হলো কোম্পানির ভিসা, যেগুলা ডেলিগেটের মাধ্যমে লোক সিলেক্ট করা হয় নির্ধারিত কাজের জন্য, সেগুলো। তো বর্তমানে ভিজিট ভিসা খোলা কি না এই বিষয়টা নিয়ে অনেকের প্রশ্ন। তো ভিজিট ভিসা আগের মতো কিন্তু পাওয়া যায় না, বা আগে যেভাবে ঢালাওভাবে অ্যাপ্লাই করা যেত এবং অ্যাপ্রুভাল আসতো, সেইভাবে কিন্তু এখন আর হয় না। বর্তমানে ভিজিট ভিসার জন্য আবেদন করতে গেলে কিছু নিয়মকানুন মানতে হয়। আর আমরা জানি যে দুবাইতে এই পূর্বে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান লোকেরা ভিজিট ভিসায় গিয়ে প্রচুর পরিমাণে ভিসা ট্রান্সফার করিয়েছে। আর সেটাকে কেন্দ্র করে দুবাই সরকার এই ভিজিট ভিসার উপরে রেস্ট্রিকশন দিয়েছে। এখন থেকে আপনি ভিজিট ভিসা পেতে হলে আপনাকে যে নিয়মকানুনগুলো মানতে হবে সেটা হলো, ফার্স্ট অফ অল, আপনার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে, এবং আপনার হোটেল বুকিং লাগবে, এবং আপ ডাউন টিকিট লাগবে। এই তিনটা জিনিস খুবই প্রয়োজন: ব্যাংক স্টেটমেন্ট, হোটেল বুকিং এবং আপ ডাউন টিকিট। এরপরে আপনার ব্যাংকে অ্যামাউন্ট থাকাও লাগবে। তো কথা হলো যে এগুলা হলে কি ভিজিট ভিসা পাওয়া সম্ভব? না। ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে আপনার কাছের কোনো ব্যক্তি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ একজন দুবাইতে থাকা লাগবে, এবং যিনি দুবাইতে থাকবে তার যে আইডি কার্ড, সেই আইডি কার্ডের মাধ্যমে আপনার এই ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। বলা যেতে পারে এই ভিজিট ভিসার অনার হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুবাইতে থাকবে। এক কথা, এটা ইনভাইট করতে হবে। ইনভাইটেশনের মাধ্যমে আপনাকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। দুবাইতে একজন নিয়ারেস্ট লোক আছে, বা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আছে, তারা তাদের আইডি কার্ডের মাধ্যমে আপনার নামের উপরে একটা ভিসার আবেদন করবে। তখন যে ওই ভিসাটা অ্যাপ্রুভাল আসবে, আদারওয়াইজ আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে না, এমনকি আপনি করতেও পারবেন না। এবং এখানে অথেন্টিক, একদম সঠিক কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। এগুলো আপনার ফ্লাইটের আগেই দিতে হবে: আপ ডাউন টিকিট, এবং হোটেল বুকিংয়ের এই কাগজ প্রমাণ, এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট, এবং ব্যাংকে কত টাকা আছে, 1.5 লক্ষ টাকার উপরে থাকতে হবে, সর্বনিম্ন 1.5 লক্ষ টাকা। এগুলা যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে। তো এখানে যদি আবার কেউ মনে করেন যে দুবাইতে ভিজিট ভিসায় যাওয়ার পর আপনি অন্য জায়গায় চলে যাবেন বা পালিয়ে যাবেন, এতে করে আপনারও বিপদ হবে, এবং আপনি দুবাইতে থাকা যে ব্যক্তির আইডির উপরে ভিসাটা অ্যাপ্রুভাল করিয়েছেন তার আরও বেশি সমস্যা হবে। আপনি যদি 1 মাস বা 2 মাস বা 3 মাসের জন্য, অর্থাৎ 30 দিন, 60 দিন, 90 দিনের জন্য ভিজিট ভিসা অ্যাপ্লাই করেন, আপনার এই নির্ধারিত সময়ের মধ্যে আপনি আবার ফেরত আসতে হবে। আপনি কোথাও ট্রান্সফার হতে পারবেন না। হ্যাঁ, তবে এখানে যদি আপনার ভিসার মেয়াদ বাড়ানো লাগে তাহলে সেটা আপনি বাড়াতে পারবেন, তবে সেটা কত পার্সেন্ট গ্যারান্টি আছে সেটা আমি জানি না। তবে বাড়াতে পারবেন বলে আমি যতটুকু জানি। কিন্তু মনে রাখবেন যে আপনি যেই নির্ধারিত সময়ের জন্য দুবাইতে যাবেন বা ঢুকবেন, ওই সময়ের মধ্যেই আপনার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই কিন্তু আপনাকে আবার রিটার্ন ব্যাক করতে হবে। আপনার আপ ডাউন টিকিট অনুযায়ী আপনাকে ব্যাক করতে হবে। আপনি ওইখানে যদি থাকার চিন্তা ভাবনা করেন তাহলে আপনি নিজেও বিপদে পড়বেন, এবং আপনি যার ইনভাইটে, যার আইডি কার্ডের মাধ্যমে আপনি ভিজিট ভিসাটা অ্যাপ্রুভাল করাবেন বা যাবেন, তাকেও কিন্তু আপনি বিপদে ফেলাবেন। এই ছিল বিষয়টা। আর লেবার ভিসার, অন্যান্য আদার ভিসার জন্য আপনারা অবশ্যই এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপরে দেখা যাক কি হয়। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আল্লাহ হাফিজ।